আমাদেরকে অচিরে জাগতে হবে। আজ ইসলামকে নিয়ে হাসি তামাশা শুরু হয়ে গেছে, আজ উগ্রবাদের জন্ম নিয়েছে। আজকে আমাদেরকে দেখতে হয় মহিলা মাদ্রাসা যেখান থেকে রাবিয়া বসরি বের হওয়া দরকার, সেখানে মোল্লা নামের মোল্লা দর্শক সেজে নারীর ইজ্জত লুণ্ঠন করা শুরু করে দিয়েছে। নাম দিয়েছে তৌহিদি জনতা। আরে তোর কাছে সামান্য ছোট মেয়ে নিরাপদ নয়, আর তুই আল্লাহু আকবার বলে মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে গেছিস। আগে নিজের চরিত্র ঠিক কর। তোর কাছে একটা ছোট মেয়ে নিরাপদ নয়, তোর কাছে ছোট বাচ্চা নিরাপদ নয়, আর তুই মাজার ভাঙ্গার নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেছস। কেমন বেহায়া, কেমন নির্লজ্জ, কেমন বেয়াদব হয়ে গেছে। সেই কারণে তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। আজ আমার নারীর ইজ্জত রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। আমার সন্তান যেন বলাৎকারের শিকার না হয়, আমার সন্তানের নিরাপত্তা রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে গেলে এজিদিরা পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে হজের মাস চলমান রয়ে গেছে, এই জিলকত মাস এটাও হজের মাস। এত গুরুত্বপূর্ণ এই মাসগুলোর প্রতিটা রাত আমার আল্লাহ লাইলাতুল কদরের মতো ফজিলত দিয়ে দিয়েছেন। এইরকম সৌভাগ্যবান রজনীগুলোতে আমরা বসে আছি। সেই কারণে আপনি যখন কোরআন খুলবেন, আজকে হয়তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিন্তু মাটি কাঁদা রয়ে গেছে, এই কষ্টময় সময়ে আপনারা এখানে বসে আছেন, কিন্তু আমরা যখন কসম করি তখন বলি আল্লাহর কসম, তখন বলি আল্লাহর ইজ্জতের কসম, তখন বলি ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, কিন্তু জীবনে কখনো কেউ বলে না খতিব সাহেবের কসম, হাসান আজহারির কসম, হাটহাজারির কসম, এই কথা কেউ বলে না। কিন্তু আপনি যখন কোরআন খুলবেন দেখবেন আল্লাহ নিজেই বলছে ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশ, লাগাতার 10 রাতের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, কিন্তু আপনি বলছেন ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক ফজর এত দামি কেন? জোহর তো আছে কিন্তু কোরআনে ওয়াজ জোহরে বলেন নাই, এশা তো আছে কোরআনে ওয়াল এশা তো বলেন নাই, মাগরিব তো আছে কোরআনে ওয়াল মাগরিবে বলেন নাই। আল্লাহ বলে বান্দা ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল এশায়ে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফজরি। কেন জানিস? আমরা বললাম কেন? আমার মালিক বলে ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে দয়াল নবী রহমাতুল লিল আলামিন তাশরীফ এনে এই দুনিয়ায় ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছেন। তাহলে আসেন, ও আওয়াজটা কিনে বড় করে দিই, আমরা যুবক মানুষ তো একটু আওয়াজ সাউন্ড আওয়াজ বড় করে দেখান বাজা বানিয়ে দেয়। এখন আসেন সামনের দিকে যায়, গভীর মনে খেয়াল করবেন। তাহলে আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? আল্লাহ বলেন জোহর তো আল্লাহর, মাগরিব তো আল্লাহর, এশাও তো আল্লাহর, কিন্তু আল্লাহ ওয়াল এশায়ে বলেন নাই, ওয়াজ জোহরে বলেন নাই, ওয়াল মাগরিবে বলেন নাই, বলছেন ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? সে ওই ফজরের সুবহে সাদিকের সময়টা এত দামি হয়ে গেছে। কামলিওয়ালা যেই সময়ে দুনিয়ায় এসেছে ওই সময় এত দামি। আল্লাহ বলে বান্দা বলে আল্লাহর কসম, আল্লাহ বলে আমি বলি হাবিবের মিলাদের সময়ের কসম। তাহলে সময় দামি হয়েছে কি হয় নাই? হয়েছে। এরপর বলছে ওয়ালায়ালিন আশ, লাগাতার 10 রাতের কসম। অনেক তাফসীর আছে, সেদিকে গেলে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু ওয়ালায়ালিন আশরের তাফসীর শেষ হবে না। লাইলুন মানে রাত, লায়াল মানে অনেক রাত। মালিক কত রাত? আল আশ 10 রাত। মালিক এগুলো কোনটা? মুফাসসির অনেক কথা বলেছে, কিন্তু আজকে যেটা লাগবে সেটাই বলছি। ওয়ালায়ালিন আশ
10 রাতের কসম। তার মানে জিল হজের যেই 10 রাত আগামীতে আসতে শুরু করেছে, আল্লাহ বলে ওই 10 রাত আমি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, তোমরা বলো আল্লাহর কসম আর আমি বলছি জিল হজের 10 রাতের কসম। কেন? আল্লাহ বলে ওই জিল হজের 10 রাতে মানুষ জনগণ বিশ্ব থেকে আল্লাহর গড় খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেছে। তাহলে একটু গভীর মনোযোগ। কাবা যেখানে দামি সেখানে রসুল যেখানে দামি সেখানে। সেই কারণে এই হাটহাজারীর দোলই এলাকায় আমরা বসে আছি। বেশি দূরে গেলে রাঙ্গামাটি পেয়ে যাব, বলবো রাঙ্গামাটি সুন্দর। একটু ডানে বামে গেলে খাগড়াছড়ি চলে যাব, বলবো খাগড়াছড়ি সুন্দর। একটু বামে গেলে রাঙ্গামাটি পেয়ে যাব, বলবো রাঙ্গামাটি সুন্দর। একটু অন্যদিকে গেলে কক্সবাজার চলে যাব, বলবো কক্সবাজার সুন্দর। আল্লাহ বলে বান্দা এগুলো মাঝে মাঝে দেখো বলে তোমার কাছে সুন্দর লেগেছে। যে রাঙ্গামাটিতে জন্ম নিয়েছে তাকে জিজ্ঞেস করেন, সে বলবে রাঙ্গামাটি আমার কাছে সুন্দর লাগে নাই। যে কক্সবাজারে বড় হয়েছে তারে জিজ্ঞেস করেন, সে বলবে কক্সবাজারে আবার কি সৌন্দর্য, পানিগুলো লোনা, মুখে দেওয়া যায় না। যে যেখানে জন্ম নেই তার কাছে সেটা সুন্দর লাগে না। আল্লাহ বলে বান্দা প্রত্যেক জিনিসের একটা আকর্ষণ থাকে। একবার দেখলে আকর্ষণ কমে যায়, 2 বার দেখলে আকর্ষণ আরো কমে যায়, 3 বার দেখলে আকর্ষণ আরো বেশি কমে যায়, 10-12 বার দেখলে আকর্ষণ আরো কমে যায়, 100 বার দেখলে বলবেন আর দেখতে ইচ্ছে করে না। সেই কারণে আপনারাই পোস্টার করেছেন আমার নাম আগে, খতিব সাহেবের নাম পরে। এখন যদি জিজ্ঞেস করি খতিব সাহেবের বয়স কম, আপনি বলবেন না। এলম কম, আপনি বলবেন না। আমল কম, আপনি বলবেন না। যোগ্যতা কম, আপনি বলবেন না। তাহলে ওনার নাম নিচে আমার নাম উপরে কেন? তখন উত্তর আসবে। আর খতিব সাহেব ঘরের মানুষ, প্রতি জুমাই দেখি, সেই কারণে আকর্ষণ কম। আপনারে বছরে একবার পায়, আকর্ষণ বেশি। তো যাকে বেশি দেখা হয় আকর্ষণ কমে যায়, আর যাকে কম দেখা হয় আকর্ষণ রয়ে যায়। আল্লাহ বলে বান্দা পৃথিবীতে এমন 2টা জিনিস আছে, যত দেখবা আকর্ষণ কমবে না, শুধু বাড়তেই থাকবে। একবার দেখেছো, দ্বিতীয়বার দেখার জন্য পাগল হয়ে যাবা। 2 বার দেখেছো, 4 বার দেখতে মন চাইবে। 4 বার দেখেছো, 8 বার দেখতে মন চাইবে। 8 বার দেখেছো, 16 বার দেখতে মন চাইবে। ঘন্টায় দেখেছো, মিনিটে দেখতে মন চাইবে। মিনিটে দেখেছো, সেকেন্ডে দেখতে মন চাইবে। মালিক ওই 2টা জিনিস কি? আল্লাহ বলে 1 নাম্বার রহমতুল্লিল আলামিন, যত দেখবা প্রেম জাগতে থাকবে। 2 নাম্বার খানায়ে কাবা, যতবার যাবা পাগলের মতো আরো যাইতে ইচ্ছে করবে। পৃথিবীতে জিনিস কয়টা? আজ ইয়ারে বুড়ো মাইসুর পাওয়ার বেশি। হিন্দি তকবির দিয়ে দিব বুড়ো, হিন্দি তকবির দিয়ে দিব বুড়ো। আজ ইয়ে জওয়ান হলো পাওয়ার কি হমে নাকি? তাহলে বুড়ো কাজী তকবির দেন। আজ ইয়ে বুড়ো হলো জওয়ান হয়ে গিয়ে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আসলে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য আকর্ষণ বাড়িয়ে দিয়েছি। সেই কারণে যে কাবা দেখে নাই সে বলছে একবার যদি দেখতে পারতাম, আর যে একবার দেখেছে সে পাগলের মতো বলছে দ্বিতীয়বার যদি দেখা যাইতো। যে 2 বার দেখেছে সে বারবার স্বপ্ন দেখছে, বারবার যদি যাওয়া যাইতো। এক কাবার কালো গিলাফের মাঝে মালিক এমন আকর্ষণ বাড়িয়ে দিয়েছে, একবার নয় 100বার দেখার পরেও মন বলবে বারবার দেখতে ইচ্ছে করছে। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। 1 নাম্বার রহমতুল্লিল, যত দেখবেন আকর্ষণ কমবে না, আকর্ষণ কি করবে? বাড়বে। জিবরিল আমিন নাম শুনেছেন তো? জীবনে দেখছেন নি? দেখা হয় নাই, ইনশাল্লাহ দেখা হবে। হয়তোবা জিবরিলের সাথে আমাদের দেখা হওয়া, কিন্তু আমরা চিনতে পারি নাই। কেন? আল্লাহ তো নিজেই বলছেন পাক কোরআনের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু
ওয়াররু, আল্লাহ বলছে বান্দা লাইলাতুল কদরে রুহুল আমিনের নেতৃত্বে আসমানের রহমতের ফেরেশতারা জমিনে নেমে আসে। সালামুন, তোমরা যখন ইবাদতে মগ্ন থাকো জিবরিল তখন তোমাদেরকে সালাম করতে থাকে। তাহলে জিবরিলের সাথে আমাদের দেখা হয়, হয়তো পরিচয় হয় নাই, চেনা জানা হয় নাই, তো হতেও তো পারে। কারণ এমনও তো কিছু মানুষ আছে যাদের সাথে পরিচয় ঘটে গেছে। তো ওই জিবরিল আমিন বলছে আমার দায়িত্ব হচ্ছে নবীদের কাছে আসা, রসুলদের কাছে আসা। যেমন জিবরিল আমার কাছে আসে নাই, সেই কারণে আমি জিবরিলকে চিনি নাই। হ্যাঁ, সালাম দিয়েছে কিন্তু আমি শুনি নাই। আপনার কাছে জিবরিল আসে নাই কেন? কারণ আপনি তো নবীও না, রসুলও নয়। সেই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দারে আমি রব্বুল আলামিন। আমরা বলি মালিক, ডাইরেক্ট কথা বলা যাবে? আল্লাহ বলে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, মা কানা লিবাশারিন। মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই, মানুষের ক্ষমতা নাই। আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট তার সাথে কথা বলবো এই যোগ্যতা আমার বান্দার নাই। মালিক আপনি চাইলে কথা বলতে পারেন না? আল্লাহ বলে অবশ্যই পারে। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন বললে ফায়াকুন হয়ে যায়। তাহলে মালিক কথা বলবেন না কেন? আল্লাহ বলে আমার কোনো সমস্যা নাই। মা কানা লিবাশারিন, তোমার সমস্যা আমাদের সমস্যা। মালিক আমাদের সমস্যা কি রকম? আমরা তো তোমার সাথে ডাইরেক্ট কথা বলতে প্রস্তুত আছি। আল্লাহ বলে বান্দা আমার কালাম, আমার কথার এত পাওয়ার, এত যোগ্যতা, এত ক্ষমতা, আমি যদি কল বলে ডাক দেই, ইয়া বলে ডাক দেই, তিনি আর সাধারণ বান্দা থাকে না, তিনি অসাধারণ নবী রসুল হয়ে যায়। তাহলে আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ যখন বলছে ইয়া আদম, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ খলিফাতুল্লাহ হয়ে গেছে। আল্লাহ যখন বললেন ইয়া মুসা, উনি আর সাধারণ নাই, উনি কালিমুল্লাহ হয়ে গেছে। আল্লাহ যখন বললেন ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি খলিলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ যখন বললেন ইয়া নূহ, উনি আর সাধারণ নাই, উনি অতুলনীয় রসুলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ যখন বললেন ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি রুহুল্লাহ হয়ে গেছে। মালিক আপনি কিভাবে কথা বলেন? আল্লাহ বলে আমি 3 স্টেপে কথা বলি। 1 নাম্বার, জিবরিল পাঠায়া কথা বলি। জিবরিল যাদের সাথে কথা বলে তারা নবী রসুল হয়ে যায়। জিবরিল বাবা আদমের সাথে কথা বলেছে, সেই জন্য আদম সফিউল্লাহ হয়ে গেছে। জিবরিল শীশ আলাইহিস সালামের সাথে কথা বলেছে, সেই জন্য শীশ নবীউল্লাহ হয়ে গেছে। জিবরিল নূহ আলাইহিস সালামের সাথে কথা বলেছে, সেই জন্য নূহ রাসূলুল্লাহ হয়ে গেছে। জিবরিল মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে, সেই জন্য মূসা কালিমুল্লাহ হয়ে গেছে। জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলেছে, সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে। জিবরিল ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে, সেই জন্য ঈসা রূহুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলে আরেকটা স্টেপ আছে মালিক, সেটা কি? সে মিন ওয়ারাইল হিজাব, জিবরিল থাকে না, মাঝখানে পর্দা থাকে। আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলি কিন্তু দেখা হওয়ার কোনো সুযোগ নাই। তো মালিক মাঝখানে পর্দা, আপনি আর কথা বলছেন ওনার সাথে, উনি কে? আল্লাহ বলে জিবরিল রে ছুটি দিয়া মাঝখানে পর্দা রেখে যার সাথে ডাইরেক্ট কথা বলি তিনি মূসা কালিমুল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে। মালিক কোন সিস্টেম? ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, আমি আমার পাশে বসায়া চোখে চোখ রেখে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওইভাবে কথা বলি। মালিক চোখে চোখ রেখে কথা বললে উনি কি হয়? আল্লাহ বলে আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমতুল লিল আলামিন হয়ে যায়। আমার নবীর সাথে মাঝখানে কোনো পর্দা, এটা কে বলেছে? আল্লাহ বলছে কাবা কাউসাইনে আও আদানা, সে পৃথিবীতে 2টা কামান এক হইলে যেমন হয়, আমি আর আমার নবী মেরাজে সেমন হয়ে গেছি। আমরা বললাম মালিক কামানের কথা বলছো?
আল্লাহ বলে হ্যাঁ। ধনুকের কথা বলছো? আল্লাহ বলে হ্যাঁ। তীরের কথা বলছো? আল্লাহ বলে হ্যাঁ। তো দুইটা কামান একসাথে হলে যেমন হয়, আমি আর আমার হাবিব মেরাজে সেরকম হয়ে গেছে। আমরা বললাম মালিক বাংলাদেশের কামান দেখেছি, দুইটা একসাথে হয়েছে, মাঝখানে গ্যাপ রয়ে গেছে। আল্লাহ বলে তাই নাকি? আমরা বললাম তাই তো দেখেছি, দুইটা কামান একসাথে মিশতে পারে না। আল্লাহ বলে দুনিয়ার দুই কামান একসাথে মিশতে পারে নাই। আও আদানা, আমি আর হাবিব যখন বসেছি, আও আদানা, সেখানে আর কোনো গ্যাপ নাই, ভালোবাসায় একাকার হয়ে গেছে। এটা আল্লাহ কোরআনে বলছে, আমি বলি না, আমি জাস্ট অনুবাদ করতেছি। ভালো লাগলে মানলে মানেন, না মানলে আমি চলে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন বলছে আও আদানা, দুইটা কামান একসাথে হইলে যত কাছে হয়, আমি আর আমার নবী তত কাছে হয়ে গেছে। মালিক তাহলে কি হয়? আল্লাহ বলে আমি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হই, উনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হয়। জিবরিল বলে আমি কোন নবীর কাছে একবার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কোন নবীর কাছে 3 বার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কোন রসুলের কাছে 10 বার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কোন নবী রসুলের কাছে 40 বার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমি মূসা আলাইহিস সালামের কাছে এসেছি, 300 বার রয়েছি। তখন জিবরিল বলে আমি সবার সাথে কাছে গেছি, কারো কাছে 1 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 40 বার। সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের দরবারে, তাও 300 বার। তখন বললাম জিবরিল আমার নবীর কাছে কয়বার? আমি 24,000 বার দয়াল নবীর কদমে এসেছি। 24,000 বার দেখার পরে আমি জিবরিল বাধ্য হয়ে বলতেছি নবী দেখার স্বাদ আমার এখনো মিটে নাই। কয় হাজার বার দেখছে? আপনি যদি আমারে 24,000 বার দেখেন, এরপর বলবেন তুই মরস নাই কেন? কথা ঠিক না? বাস্তব। আপনি আমাকে 24,000 বার দেখলে বদদুয়া করবেন, কিরে ডানে তারে দেখি, বামে তারা দেখি, সামনে তারা দেখি, পিছনে তারা দেখি, মরে না কেন? আর জিবরিল বলছে 24,000 বার নবী দেখছি, কিন্তু নবী দেখার স্বাদ মিটে নাই। আর রমজানের চাঁদ উঠে গেছে, জিবরিল দয়াল নবীর কদমে চলে এসেছে। আল্লাহ বললেন আইনা ইয়া জিবরিল, জিবরিল কই গেলা? জিবরিল বলে রমজান যেমন দামি, কোরআন যেমন দামি, নবীটাও তেমন দামি। মাওলা আমি সিদরাতুল মুনতাহায় থাকতে চাচ্ছি না। আল্লাহ বলে কি চাও? সে এই দামি মাসে আমি একটা কাজ করব, তোমার নবীর চেহারা দেখতে থাকবো। আল্লাহ বলেন আমি নবীর ব্যাপারে না করতে পারবো না জিবরিল, তো একটা কাজ করো না। জিবরিল বলে কি করতাম? আমার নবী বলে শুধু সাইয়া সাইয়া দেখলে হবে? রমজান যেহেতু কোরআনের মাস, শুধু নবী দেখতে থাকবা, আর ঠোঁট দিয়া একবার তুমি পুরা কোরআন নবীরে শোনাইয়া দিবা, আর একবার আমার নবী পুরা কোরআন তোমাকে শোনাইয়া দিবে। পুরা রমজান তুমি জিবরিল শুধু আমার নবীরে দেখতে থাকবে। প্রতি বছর রমজান মাস পুরাটাই জিবরিল কার সাথে? এরপরেও বলতেছে নবী দেখার স্বাদ মিটে নাই। তো এটা আমারে জিজ্ঞেস করলে তো হবে না, মোহতামি মুজুরিকে জিজ্ঞেস করলে হবে না, শেখুল হাদিসকে জিজ্ঞেস করলে হবে না। যিনি 24 ঘন্টা নবী দেখেছে তার নাম সিদ্দিকে আকবর। যিনি সকাল বেলাও নবী দেখে, দুপুর বেলাও নবী দেখে, বিকেল বেলাও নবী দেখে, রাতের বেলায়ও নবী দেখে, মসজিদেও নবী দেখে, বাজারেও নবী দেখে, রাস্তায়ও নবী দেখে, আরে বদর, উহুদ, হুনাইন, খন্দকে সেখানেও নবী দেখে। চতুর্দিকে যখন নবী দেখছে তখন সিদ্দিক আকবরকে আশেক জিজ্ঞেস করছে, আবু বকর 24 ঘন্টা শুধু নবী দেখলা, কি দেখলা? আবু বকর বলে আমি সাধারণ কোনো মানুষ নয়, এই বিশ্বের বিখ্যাত শিল্পপতি, কোটিপতি, আমি বিশ্ব ভ্রমণে বড় অভিজ্ঞ মানুষ। সূর্যের কিরণ দেখেছি, চাঁদের হাসি দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, সমুদ্রের ঢেউ দেখেছি, সবুজ শ্যামল বাগান দেখেছি, কিন্তু যখন নবীরে দেখেছি আবু বকরের চোখ বলছে আন-নাযারু ইলা ওয়াজহিক, আর কিছু দেখব না, শুধু এই নবীর চেহারা দেখতে থাকব। সেই জন্যই জিবরিল সিদ্দিক আকবর এখনো নবীর পাশে আছে না? নেই? আছে তো নাকি? আমার নবী বলে কাল হাসরে যখন উঠবো
তখন আমার সিদ্দিক আমার ডানে থাকবে। যখন জান্নাতুল ফেরদৌসে ঢুকবো তখনও আমার সিদ্দিক আমার পাশে থাকবে। সিদ্দিক জান্নাতে কি দেখবা? আমাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি দেখবা? আমরা বললাম আমার নবী তো বলেছে জান্নাতের দরজা এত সুন্দর, এক পলক তাকাইলে 1000 বছর চলে যাবে, এরপরও দেখার স্বাদ মিটবে না। আমরা জান্নাতের দরজা দেখব। কেউ জান্নাতের দেওয়াল দেখবে 1000 বছর চলে যাবে, কেউ জান্নাতের ছাদ দেখবে 1000 বছর চলে যাবে, কেউ জান্নাতের বাগান দেখবে 1000 বছর চলে যাবে, কেউ জান্নাতের হুরে গালমান দেখবে 1000 বছর চলে যাবে। এর পরেও জান্নাতের নদী নালা দেখার স্বাদ মিটবে না। আর আমার আবু বকর বলছে আমি দরজাও দেখবো না, দেওয়ালও দেখবো না, চাঁদও দেখবো না, নদী নালাও দেখবো না, হুরে গালমানও দেখবো না। ওকে আমার সিদ্দিক কি দেখবা? ওই জান্নাতের ভেতরে বসে আমি কাউসারের মালিক আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবো। কেন? জান্নাতে গিয়েও নবী দেখার স্বাদ আমার মিটবে। এটার নাম রহমতুল্লিল। সেজন্য যে নবীর পাগল হয় সে বুঝে নবী দেখা কেমন নিয়ামত। সেই কারণে আপনার আমার প্রিয়জন ইমামে আহলে সুন্নাত শুয়ে আছে, উনি বলছেন মাই তো বিমারে নবী হো। আরে আমি আজিজুল হক শেরে বাংলার একটাই অসুখ হয়েছে, সেই অসুখের নাম রহমতুল্লিল আলামিন। আমি নবী দেখার অসুখে কি হয়ে গেছি? অসুস্থ হয়ে গেছি। পাগল হইলে তখন দুনিয়ার ভালো লাগে না, ভালো লাগে তারে, ওনার নাম রহমতুল্লিল। তো দুইটা জিনিসকে আমার আল্লাহ সবচেয়ে আকর্ষিত বানিয়েছেন। একটার নাম খানায়ে কাবা আর একটার নাম রহমতুল্লিল। এখন আপনি এই যে হজের মাসে মানুষ রওনা হয়ে গেছে, কেউ মদিনায়ে মুনাওয়ারার সবজে গুম্বিদের সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, কেউ খানায়ে কাবার গিলাপের চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে। যারা মক্কা শরীফ গিয়েছেন দেখবেন ওই মক্কা শরীফে রাঙ্গামাটির মতো কোনো পাহাড় নাই, বান্দরবনের মতো কোনো দৃশ্য নাই, কক্সবাজারের মতো সমুদ্রের কোনো বিচ নাই, সেন্ট মার্টিনের মতো কোনো উপদ্বীপ নাই, সিলেটের মতো কোনো চা বাগান জাফলং নাই। কিরে মালিক, আমাদের বাংলাদেশের পাথরগুলো মাটির সবুজ শ্যামল পাহাড়ে আবৃত হয়ে গেছে। মালিক, আমাদের বাংলাদেশে কক্সবাজারের সমুদ্রের বীচ কত সুন্দর, দেশ বিদেশ থেকে মানুষ আসছে। আর ওই মক্কায় তুমি কাবা বানিয়েছো, সেখানে কক্সবাজারের মতো সমুদ্র নাই, সেখানে রাঙ্গামাটি বান্দরবনের মতো পাহাড় নাই, সেখানে সিলেটের মতো কোনো চা বাগান নাই। আল্লাহ বলে বান্দারে, আমি খানায়ে কাবার চতুর্পাশে মক্কা নগরীতে সমুদ্রের কোনো বীচ বানাই নাই, সবুজ শ্যামল কোনো পাহাড় বানাই নাই, সেন্ট মার্টিনের মতো কোনো উপদ্বীপ বানাই নাই, সিলেটের মতো চা বাগান বানাই নাই, নেপালের মতো হিমালয় বানাই নাই, মিশরের মতো নীলনদ বানাই নাই। মালিক কেন? আল্লাহ বলে আমার বান্দা যখন মক্কায় যাবে নিয়ত সমুদ্র নয়, পাহাড় নয়, পর্বত নয়, নিয়ত থাকবে শুধু খানায়ে কাবা। আমার বান্দা মক্কায় ঢুকবে শুধুমাত্র কাবা শরীফ দেখার জন্য। সেই জন্য মক্কায় সুন্দর তেমন কোনো জিনিস আছে? কোনো একটা সুন্দর পাহাড় নাই। কেউ বলতে পারবে যে রাঙ্গামাটির মতো পাহাড় আছে? নাই। মক্কায় কক্সবাজারের মতো কোনো সমুদ্র নাই? আছে? নাই। মক্কায় সেন্ট মার্টিনের মতো কোনো উপদ্বীপ নাই, মক্কায় সিলেটের মতো কোনো চা বাগান নাই, মক্কায় নেপালের মতো কোনো হিমালয় নাই, মক্কায় মিশরের মতো কোনো নীলনদ নাই। কেন? আল্লাহ বলে তুমি চট্টগ্রাম যাবা কক্সবাজার দেখার জন্য, রাঙ্গামাটি যাবা সবুজ শ্যামল দৃশ্য দেখার জন্য, তুমি সিলেটে যাবা চা বাগান দেখার জন্য, কিন্তু তুমি যখন মক্কায় আসবা তখন বাগান নয়, পাহাড় নয়, সমুদ্র নয়, তোমার নিয়ত থাকবে শুধু খানায়ে কাবা। সেখানে অন্য কিছু দেখবা না, একটা জিনিস বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মালিক আমি হাজির হয়েছি, কাউকে দেখানোর জন্য নয়, আমার মালিককে দেখানোর জন্য। এখন আসেন আমি আপনারে এই যে মক্কার কথা বলছি কেন? রব্বুল আলামিনের মন চাইলো, আসমান আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই, ফেরেশতা আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই, জিন জাতি আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই, পশু পাখি আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই। যে ফেরেশতা, এই ফেরেশতার কি কোনো গুনাহ আছে? আছে? ফেরেশতারা কি সিনেমা দেখে, নাটক দেখে, জেনা করে, ধর্ষণ করে, কোনো প্রকার অপরাধ করে? না। ফেরেশতারা নিজেই বলছে মালিক
আমাদের ভেতরে নফস নাই। যে নফস থাকলে মানুষ গুনাহ করে। আমরা খাই না, আমরা ঘুমাই না, আমরা যৌন কর্ম সন্তান উৎপাদন করি না, আমাদের ভিতরে গুনাহ কি এটা জাগে না কেন? আমাদের কাছে রূহ আছে। নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তুমি মাওলার তাসবিহ পড়ি, তোমার প্রশংসা আদায় করি। গুনাহ বলতে আমাদের কোনো কিছুই নাই। তাই ফেরেশতা আছে সিজদা দেওয়ার জন্য, ফেরেশতা আছে সুবহান রাব্বিয়াল আলা বলার জন্য, ফেরেশতা আছে আল্লাহু আকবার বলার জন্য, ফেরেশতা আছে তাকবীর দেওয়ার জন্য, ফেরেশতা আছে তাসবিহ বলার জন্য। কিন্তু ফেরেশতা যখন ইবাদতে মগ্ন আছে সেখানে বান্দা বানানোর দরকার কি? আমার মালিক বলে, বান্দারে আমি ফেরেশতা বানাইলাম, তারা গুনাহ করে না, পাপ করে না, অপরাধ করে না, 24 ঘন্টা আমি মালিকের ইবাদতে মগ্ন আছি। তো আমার নাম সত্তার। যদি গুনাহ না করে আমি গুনাহ গোপন করব কেমনে? আমার নাম গফফার। যার কোনো গুনাহ নাই তার কোনো তওবা নাই, যার কোনো তওবা নাই তাকে আর ক্ষমা করার কোনো দরকার নাই। তাহলে আমি গফুর হব কেমনে? যে তওবা করে নাই, সুখের পানি ফেলে নাই, আমি রহমান রহিম হইয়া তারা জান্নাত দিব কেমনে? সেই জন্য দেখবেন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, ভাই ভাইয়ের মাঝে ঝগড়া হয়, ভাই বোনের মাঝে ঝগড়া হয়, বাবার চাচার মাঝে ঝগড়া হয়, মামার মায়ের মাঝে ঝগড়া হয়, বন্ধু আর বন্ধুর মাঝে ঝগড়া হয়। আপন মানুষের সাথে মন কালাকালি হয়, পরের সাথে কখনো মন কালাকালি হয় না। তাহলে ভালোবাসা যেখানে আছে হালকা সেখানে ঝগড়া হইতে হয়। সেই জন্য তরকারি রান্না করলে লবণও দিলেন, মরিচ দেন নাই, খাইতে ভালো লাগবে না, তো ঝালও হইতে হয়। তো আমার আল্লাহ বলে, ফেরেশতা যাদের কোনো গুনাহই নাই, যাদের গুনাহ নাই তারা তওবা নাই, যাদের তওবা নাই তাদের সাথে কোনো প্রেম নাই। মালিক বলে, আমার সাথে কখনো প্রেম জমছে না। হ্যাঁ, জিবরিল আছে, তিনি ইবাদতে মগ্ন, কিন্তু প্রেম তো জমে না। মিকাইল আছে, উনি ইবাদতে মগ্ন, কিন্তু প্রেম তো জমে না। ইসরাফিল আছে, উনি ইবাদতে মগ্ন, কিন্তু প্রেম তো জমে না। তা আমার আল্লাহ চতুষ্পদ প্রাণী বানাইলেন, গরু, ছাগল, বেড়া, দুম্বা, বাঘ, হাতি বানাইলেন। এগুলার নফস দিছে, রু দেয় নাই। কেন? রু দেখলে শুধু ইবাদত করতে মন চায়। নফস দিলেন। নফসের 3টা কাজ, ঘুমায়, খায়, যৌন কাজ করে। আপনাদের এলাকায় যদি গরু থাকে একটু দেখবেন, সে 3টা ডিউটি, খাবে, ঘুমাবে, সন্তান উৎপাদন করবে। এর বাইরে গরুর কোনো কাজ আছে? গরু কি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় না কেন? তার কাছে রু নাই, শুধু নফস আছে। সে খাবে, ঘুমাবে আর সংসার করবে, তার কোনো কাজ নাই। আমার মালিক বলে, ফেরেশতা বানাইলাম 24 ঘন্টা ইবাদতে মগ্ন। পশু পাখি বানাইলাম, এরা শুধু খায়, ঘুমায় আর সংসার করে, ইবাদতে মগ্ন হয় না, প্রেম তো জমে না। তখন আমার মালিক বলেন, আমি এমন একটা সৃষ্টি বানাবো, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষ বানাবো। কেন? যে তাদের নাম হবে খলিফা, তাদের সাথে আমার প্রেম হবে, তাদের ভেতরে আমি রু দিব, যে রুর মাধ্যমে, যে কলবের মাধ্যমে তারা মাহফিলে চলে আসবে, নামাজে চলে আসবে, রোজায় চলে আসবে, কোরআনে চলে আসবে, দরুদ শরীফে চলে আসবে। আর একটা পশু পাখির নফস দিব, এটার কারণে সে সিনেমায় যাবে, নাটকে যাবে, মাদকে যাবে, জেনায় যাবে, জুয়াতে যাবে। আমার মালিক আপনার ভেতরে, আমার ভেতরে 2টা জিনিস দিলেন। একটা দিলেন নফস, আর একটা দিলেন কলব। নফস শয়তানের কাজ করে, কলব ফেরেশতার কাজ করে। সেই জন্য যে সিনেমায় যায় সে নফসের দুকায় যায়, যে জুয়াতে যায় সে নফসের দুকায় যায়, যে মাদকে যায় সে নফসের দুকায় যায়। আর যারা মাহফিলে চলে আসছেন তারা ভেতরে যে রু আছে, যেটা মাওলার প্রেমের কাজ করে, ওই রু আপনাকে সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মাওলার এবং মাওলার হাবিবের প্রেমের বাগানে নিয়ে এসেছেন। আপনাকে এনেছে রু। সেজন্য ভিতরে বাম সাইডের 2 আঙ্গুল নিচে কলব আছে। কোথায়? বাম সাইডে স্তনের কয় আঙ্গুল নিচে। জীবনে কখনো দেখার সুযোগ হয় নাই। আজকে গিয়ে রাত্রে লাইট বন্ধ করে দিবেন, যাই নামাজে বসে যাবেন। নামাজ পড়তে বলতেছি না, জিকির করতে বলতেছি না, লাইট বন্ধ করে দিবেন। দুনিয়ার সমস্ত ভাবনা আপাতত ব্রেন থেকে মাইনাস করে দিবেন। ওই 2 আঙ্গুল নিচে আঙ্গুল লাগাবেন, চোখ কান নাক বন্ধ করে
সেই দিকে খেয়াল করবেন, দেখবেন ওই 2 আঙ্গুল নিচে বাম সাইডে একটা জায়গা আছে, মাংসের টুকরো আছে। ওই মাংসের টুকরো আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত আছে, আপনার ভিতরে আছে। আপনি খেয়াল করে দেখবেন, এইখানে এই বাম সাইডের 2 আঙ্গুল নিচে এভাবে আঙ্গুল লাগাবেন, নাক কান চোখ বন্ধ করবেন, লাইট অফ করে দিবেন, দুনিয়ার সমস্ত খেয়াল বন্ধ করে দিবেন, চোখ বন্ধ করে খেয়াল করবেন এদিকে। তখন আপনি নিজের কানে শুনতে পাবেন আপনার ভেতরে একটা অংশ যার নাম কলব, ওই কলব 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড মালিকের জিকিরে ব্যস্ত হয়ে গেছে। এটার নাম রূহ, এটা এখনো জিকির করছে। তো এখানে তো আর করতে পারবেন না, সে কারণে বললাম ঘরে গিয়ে লাইট বন্ধ করে দিবেন, যাই নামাজে বসবেন, আঙ্গুলটা চাপ দিয়ে ধরবেন, চোখ কান সবকিছু বন্ধ করে দিয়ে এইদিকে নজর দিবেন। এখানে একটা মাংসের টুকরো লড়ছে, নড়াচড়া করছে, আর সেই নড়াচড়া করা অবস্থায় ওখান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি নিজের কানে শুনতে পাবেন। আপনার ভেতরে আল্লাহ এমন মেশিন বসিয়ে দিয়েছে, আল্লাহ বলছে বান্দা তুই হয়তো সিনেমা নাটক জেনাই চলে গেছিস, কিন্তু তোর ভেতরের কলব আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর মোহাব্বতে, মাওলার জিকির চলমান রেখে দিয়ে দিয়েছেন। এখন আসে জিন্দাবাদ। আজি এ মুরব্বী হলো এসকনা দিতে বাড়তি দিয়ে দিবে, কোন হালে মুরব্বী হলো না দিতে না, জওয়ান হলো আমাদের কাজিয়ে। এখন সামনের দিকে আজি বেকুন এসকো দিতে মুরব্বী হলো, মাশাআল্লাহ। মুরব্বীও লাইব, যুবকও লাইব, দুনুমন লাইব না, লাইব তো দুনুমন লাইব। সিদ্দিক আকবরের মতো বয়স্কও লাগবে, আবার মাওলা আলীর মতো তরুণ যুবকও লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। দুইটার সমন্বয় ইসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বয়স্ক নারীও লাগবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার মতো তরুণীও লাগবে। ইসলাম মুরব্বীকেও অবহেলা করে না, ইসলাম তরুণ প্রজন্মকে অবহেলা করে না। কেন? মুরব্বীরা দোয়া করলে, তরুণরা মাঠে নামলে সুন্নিয়তের বিজয় অচিরেই সম্ভব হয়ে উঠবে ইনশাআল্লাহ। দুইটাই লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে, মুরব্বীদের কি লাগবে? যুবকদের পরিশ্রম লাগবে। যে পরিশ্রম সিনেমায় নাটকে দিচ্ছেন, সেই পরিশ্রমকে ডাইভার্ট করে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য আমরা যদি মাঠে নামতে পারি, শাহজালালের বাংলায় বাতিল কখনো কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে অচিরেই জাগতে হবে। আজ ইসলামকে নিয়ে হাসি তামাশা শুরু হয়ে গেছে, আজ উগ্রবাদের জন্ম নিয়েছে। আজকে আমাদেরকে দেখতে হয় মহিলা মাদ্রাসা, যেখান থেকে রাবিয়া বসরি বের হওয়া দরকার, সেখানে মোল্লা নামের মোল্লা দর্শক সেজে নারীর ইজ্জত লুণ্ঠন করা শুরু করে দিয়েছে। নাম দিয়েছে তৌহিদি জনতা। আরে তোর কাছে সামান্য ছোট মেয়ে নিরাপদ নয়, আর তুই আল্লাহু আকবার বলে মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে গেছিস। আগে নিজের চরিত্র ঠিক কর। তোর কাছে একটা ছোট মেয়ে নিরাপদ নয়, তোর কাছে ছোট বাচ্চা নিরাপদ নয়, আর তুই মাজার ভাঙ্গার নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেছস। কেমন বেহায়া, কেমন নির্লজ্জ, কেমন বেয়াদব হয়ে গেছে। যেই মাদ্রাসায় বাবা মা স্বপ্ন দেখেছে এটা মা মরিয়ম হবে, এটা রাবিয়া বসরি হবে, এটা খাদিজাতুল কুবরা হবে, এই আশায় মেয়েকে ভর্তি করাইছে কোথায়? স্কুলে না, মাদ্রাসা। হুজুরের কাছে মেয়ে কি নাই? তারও তো মেয়ে আছে। যে হুজুর এই কন্যা সন্তানের ইজ্জত লুণ্ঠন করেছে, তারও তো কি আছে? তারও তো বোন আছে, তারও তো মা আছে। তো যার কাছে নারীর সম্মান নাই, তার কাছে কখনো ইসলাম থাকতে পারে? ইসলাম থাকতেই পারে না। আর এগুলো টুপি দাড়ি দিয়ে তৌহিদি জনতা সেজে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা নামছে। এটা তোর চরিত্র ঠিক নাই, তুই আবার কিসের তৌহিদি জনতা? তোর কালচার ঠিক নাই। তোর কাছে না মেয়ে নিরাপদ, না ছেলে নিরাপদ, কোনটাই নিরাপদ নয়, আর তুই আসছস ইসলাম কায়েম করতে। এগুলা মাজার ভাঙছে এমনি না, এগুলো বেহায়াপনা জারি করার জন্য মাজার ভাঙতে চায়। কারণ শাহজালালের আদর্শ যদি বাস্তবায়িত হয়, এই বাংলায় কোন নারীর ইজ্জত কখনো লুণ্ঠন হবে না। শাহজালালের বাংলায় কখনো কোন ছেলের ইজ্জত লুণ্ঠন
হবে না, এটা ওরা জানে। ওদের আদর্শ বাস্তবায়িত হলে কামলিওয়ালার সুন্নত জারি হয়ে যাবে। সেই কারণে তারা মাদ্রাসার নাম দিয়ে বেহায়াপনা পতিতালয় কুলিয়ে, আর বাইরে এসে বলে আমরা আল্লিল্লাহি তাকবীর, শাহজালালের মাজার ভাঙ্গি দাও, শাহ পরানের মাজার ভাঙ্গি দাও। আরে মাজার ওয়ালারা আসছে বলেই আমরা মসজিদ ওয়ালা হইতে পারছি। ওদের কারণে কি আপনারা মুসলমান হয়েছেন? এই সব বাজে তাওহীদি জনতার কারণে কিও মুসলমান হয়েছে? না না, তাদের চরিত্রের কারণে অসংখ্য মুসলমানের ছেলে নাস্তিক হয়ে গেছে। এরকমও অনেক আছে না? নাই আছে। যেই বাবার মেয়ে দর্শিত হয়েছে, সেই বাবাকে আর মুসলমান থাকবে? সে বলবে যে মেয়ে মাদ্রাসা নিরাপদ নয়, সেই ইসলাম দিয়ে আমি কি করব? কথা ঠিক না? যেই বাবার বাচ্চাটা তার মাদ্রাসায় পাঠানোর কারণে বলাৎকারের সম্মুখীন হয়েছে, সে কখনো মুসলমান থাকবে? তারা মুসলমানদের নাস্তিক বানায়, আর আমরা শাহজালালের উত্তরসূরিরা অমুসলিমকে মুসলমান বানানোর কাজ করে থাকে। আমরা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে কি করে আনি, ডেকে আনি। সেজন্য আপনাদের জাগতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, টুপি আর দাড়ি দেখলে দৌড় দেওয়া যাবে। সংস্থার কয় অবস্থা? 3 অবস্থা মনে রাখবেন। সেটা মসজিদে এসে যদি বলে ফ্রি চাকরি করব, তখন বুঝিয়ে দেবেন এখানে জামিলা আছে। এখানে কি আছে? জামিলা আছে। এগুলো বুঝে নেবেন। সংস্থার কয় অবস্থা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। সেই কারণে তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। আজ আমার নারীর ইজ্জত রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। আমার সন্তান যেন বলাৎকারের শিকার না হয়, আমার সন্তানের নিরাপত্তা রক্ষায় আমাদেরকে মাঠে নামতে হবে। শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে গেলে এজিদিরা পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই বেহায়াগুলা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে না? না ওদের কাছে বাচ্চা নিরাপদ আছে? আছে না? এগুলা থেকে জাতিকে রক্ষা করার দরকার আছে না? নাই আছে। সেই জন্য এগুলো ষড়যন্ত্র করে যারা ভালো মানুষ, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা সৃষ্টি করে, ন্যারেটিভ সৃষ্টি করে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা করছে। এখন কেউ বলুক তো, এই মাজার ওয়ালারা কখনো কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেছে? এই মাজার ওয়ালারা কোনো বাচ্চার ইজ্জত কি লুণ্ঠন করেছে? না না, এই মাজার ওয়ালারাই এসে সোনার বাংলাদেশে নরনারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। কথা ঠিক কিনা? আপনারা বিবেক দিয়ে ভাবেন, বাস্তবতাকে সামনে আনেন। এগুলার চরিত্র ভিতরেও খারাপ, বাহিরেও। এগুলো বাড়িতে গেলে ছেলে মেয়ের ইজ্জত নষ্ট করে, বাহিরে আসলে মরা লাশ তুলির জ্বালানোর প্রতিযোগিতা করে। এগুলা ভিতরেও খারাপ, বাহিরেও। এগুলো ভিতরে ঠিক থাকলে না বাইরে ঠিক থাকবে? ভিতরে যে ঠিক নাই, সে বাইরে কেমনে ঠিক থাকবে? সেই জন্য ভিতরে ইমানের নূর নাই বলে এগুলো ঘরের ভিতরে, মাদ্রাসার ভিতরে আকাম কুকাম করবে, আর বাইরে এসে হয়তোবা জীবিত মানুষকে মত সৃষ্টি করে, কখনো শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবে, কখনো ইমাম রইসুদ্দিনকে শহীদ করবে। এগুলো বাইরে আসলে কোনি হয়, এগুলো ভেতরে গেলে দর্শক হয়ে বের হয়ে যায়। এগুলা থেকে আমাদের জাতিকে বাঁচানোর দরকার আছে নাই? এগুলো বাহিরে আসলে জঙ্গি, এগুলো বাহিরে আসলে সন্ত্রাস, এগুলো বাহিরে আসলে মব সৃষ্টি করে মানুষকে জ্বলন্ত পুরাইয়া মারে। আর ভেতরে থাকলে হয়তোবা ছেলের ইজ্জত নষ্ট করবে, না হইলে বাচ্চা মেয়ের ইজ্জত কি করবে? নষ্ট করবে। সেই জন্য যেগুলোর ভিতর ঠিক নাই, এগুলো কখনো বাহিরে ঠিক হইতে পারে না। সেই জন্য আমরা বলি আমরা তাওহীদি জনতা নয়, আমরা সুন্নি জনতা। কেন? আমাদের কাছে নারায়ে তাকবীরও আছে, আমাদের কাছে নারায়ে রিসালাতও আছে। যার কাছে শুধু তাকবীর আছে সে ইবলিস হইতে পারে, যার কাছে তাকবীরের সাথে নারায়ে রিসালাত আছে সে ফারুক আজম হইতে পারে। এগুলো আমাদেরকে জানার দরকার আছে না? নাই? সেগুলো শিখবেন, জানার দরকার আছে। মূল ইসলাম শিখেন, মূল ইসলাম, স্ট্রিম ইসলাম শিখেন। মূল ইসলাম থেকে সরে যাইয়েন না। কিন্তু আমার নবীও তো বলে গেছে আমার উম্মত 73 দলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তা 73 দলে ভাগ হইলে হক দল কয়টা? তো একটা, এটা কি ছোট না বড়? একটা দল তো। আর বিপরীত আছে কয়টা? তাহলে 72 নিজের গড়ের, যেগুলোকে আমার রাসূল বলেছে মিন উম্মতি, আমার উম্মত। টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে। 72 দল আপনার বিপক্ষে। এরপরে আছে ইসরায়েল আপনার বিপক্ষে, আমেরিকা আপনার বিপক্ষে,
হিন্দুস্তান আপনার বিপক্ষে, পৃথিবীতে ইসলামের বিপরীতে যা আছে সবগুলো আপনার বিপক্ষে, তা আপনার পক্ষে কেউ আছে নাই? 72 দলও আপনার বিপক্ষে। টুপি আছে আপনারা গালি দিবে, দাড়ি আছে আপনারা গালি দিবে, জব্বা আছে আপনারা গালি দিবে, 72 দল আপনার বিপরীতে। এরপর ইসলাম বিদ্বেষী যারা, তারাও আপনার বিপরীতে, তা আপনার পক্ষে তো কেউ নাই। তা আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে তোর পক্ষে কেউ থাকবে না। সেই জন্য আমার রসুল যখন গারে সুরের ভেতর ঢুকে গেছে, সিদ্দিক আকবরের কোলে কামলিওয়ালা আরাম করছে, হঠাৎ সিদ্দিক গুহার বাহির থেকে দেখতে পাচ্ছে আবু জাহেলের তরবারি ঝনঝন করছে, আবু লাহাবের তরবারি ঝনঝন করছে, উতবা সাইবা উমাইয়ার তরবারি ঝনঝন করছে। মক্কাবাসী সবাই ওই গুহাকে ঘেরাও করে ফেলেছে, সবাই একটাই আওয়াজ করছে, পদচিহ্ন বোঝা যাচ্ছে ইসলামের নবী এখানে আছে, পাওয়া মাত্র গর্দান 2 ভাগ করে ফেলবো। সিদ্দিক আকবর কথাগুলো শুনছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমিও কাঁদি, আপনিও কাঁদেন, আমার চোখের পানি মাটিতে পড়ে যায়, আমার চোখের পানি টিস্যুতে মুছে যায়, আমার চোখের পানি বুকে পড়ে যায়। কিন্তু আবু বকর আজ কাঁদছে রহমতুল্লিল আলামিনের প্রেমে, চোখের পানিও যেন নবী চিনে, চোখ থেকে গড়ায়া দাড়ি হইয়া ডানেও যায় নাই বামেও যায় নাই, চোখের পানি আমার নবীর চেহারা পাকে পড়ে গেছে, যেন চোখের পানিও নবীরে চিনে। আমরাও তো কাঁদি, কখনো এইদিকে পড়ে যায়, কখনো এইদিকে পড়ে যায়, কখনো মাটিতে পড়ে যায়। সিদ্দিক আকবরও কাঁদছে, কিন্তু ওই চোখের পানি ডানেও যায় নাই বামেও যায় নাই, আমার নবীর চেহারাতে পড়ে গেছে। ফাফতাহাল বাসার, আমার নবী চোখ খুলে দেখলেন আবু বকর কাঁদছে, রহমতুল্লিল আলামিন বসে গেছে, ডাক দিয়ে বলেন লা তাখাফিয়া আবু বকর, আবু বকর ভয় পাইও না। আবু বকর সিদ্দিক বলেন লা আখাফিয়া রাসূলুল্লাহ, নবী গো কখনো ভয় পাই নাই। আমার নবী বলে ভয় যদি না পাও কাঁদছো কেন? সে ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে মারবে এই ভয় হয় এটার নাম ভয়, যদি আমার ভাইকে মারবে এটার জন্য যদি ভয় হয় এটার নাম ভয় নয়, এটার নাম টেনশন। আমি ভয়ে কাঁদছি না, আমি টেনশনে কাঁদছি। আমার নবী বলে কিসের টেনশন? সিদ্দিক বলে মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, বউয়ের চেয়ে আপন, ছেলের চেয়ে আপন, আমি আবু বকরের জানের চেয়ে আপন, আপনি রহমতুল্লিল আলামিন। ওরা শত শত মানুষ চলে এসেছে এখানে, আমি আর আপনি আর কেউ নাই। আমার গর্দান কেটে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, আমি 100 বার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জান দিয়ে দিব। কিন্তু আমি যদি শহীদ হয়ে যায়, আপনি রসুল তো একা হয়ে যাবে না, আপনি নবীকে যদি শহীদ করে দেয় আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহ ডাক দিলেন হাবিব, আবু বকর কাঁদছে কেন? হাবিব বলেন মহলা। আবু বকর বলছে আমি আর আবু বকর, এখানে আর কেউ নাই। অথচ বাহারের ওই চৌরার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা উমাইয়া, হাজারো মক্কার মুশরিক একত্রিত হয়ে গেছে, তাদের তরবারি ঝনঝন করছে, এখনই হামলা করবে। আমার আল্লাহ বলেন হাবিব কে বলেছে? দুজন। হাবিব আবু বকরকে বলেন লা তাহজান, আবু বকর টেনশন করো না, আমরা 2 জন নয়, ইন্নাল্লাহ মাআনা। কে বলেছে 2 জন? আরে আমাদের সাথে তো আল্লাহ আছে। এটা আমি বলি না, কোরআন বলছে। যদি শিরিক বলেন কোরআন শিরিক করলে আমি কি করব? যদি আপনি বেদাত বলেন আমি কি করব? কোরআন বলছে ইন্নাল্লাহ মাআনা। কে বলছে আমরা 2 জন? আমি নবী যেখানে, আবু বকর যেখানে, সেখানে তো আল্লাহ আছে। সুতরাং আপনার বিপরীতে যেই থাকুক কোনো সমস্যা নাই, আপনাকে একগরে করে দেখ কোনো সমস্যা নাই। আল্লাহ বলে বুকে যদি নবী থাকে, নবী একলা নয়, আমি আল্লাহর সাথে আছি। সেই জন্য আবু বকর সব দিয়ে দিয়েছেন নবীর কদমে। আজকে যে রওজা মুবারক সেটা সিদ্দিক আকবরের টাকায় কেনা, আজকের যে বিশাল মসজিদে নববী এটা সিদ্দিক আকবরের টাকায় কেনা। সেই সময়ের কোটিপতি আবু বকর আমার নবীর কাছে গিয়ে বললেন নবী গো, এই মসজিদে নববী বানানোর জন্য কারো থেকে টাকা নেওয়ার দরকার নাই। আমার রসুল বলেন এত বিশাল জায়গা, কোটি কোটি টাকা লাগবে, কারো থেকে যদি না নেই কেমনে কি? আবু বকর বলে আমি আসি তো। সেদিন আজকের সময়ের 400 কোটি টাকা আমার
আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। আমার রসুল বলেন, আবু বকর নিজের জন্য কিছুই রাখবা না। আবু বকর বলে, নবী পেয়েছি তো, আর কি লাগবে? দিয়ে দিয়েছেন 400 কোটি। ওই রওজা মুবারকের মাটি আবু বকরের কিনা, ওই মসজিদে নববীর পুরা এরিয়া আবু বকরের কিনা, সব দিয়ে দিয়েছে। এখন গড়ের অবস্থা এমন হয়ে গেছে, এক বেলা ভাত খায়, 2 বেলা খাইতে পারে না। পানি আনতে গেলে ভাত থাকে না, চাউল আনতে গেলে তরকারি থাকে না, অভাবের সংসার শুরু হয়ে গেছে। হঠাৎ মোতার যুদ্ধের আহ্বান চলে এসেছে। আমার কামলিওয়ালা বললেন, জানও লাগবে, মালও লাগবে। ফারুক আজম বলেন, মন তো বড় খুশি হয়েছে। কেন? সে সময় দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। সম্পদ দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। প্রেম দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। রাজি করার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। আমি উমর সব সময় 2 নাম্বারে থেকে গেছি, কখনো 1 নাম্বার হতে পারি নাই। আজকে যেহেতু আবু বকরের একটু সাংসারিক ভাবে সমস্যায় পড়ে গেছে, আমার তো কিছু সম্পদ আছে, আজকে আমি 1 নাম্বার হব। ফারুক আজম বলেন, এমন সম্পদ জমে গেছে, একলা আনতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললাম, চলো আমাকে সহযোগিতা করো। বিশাল সম্পদের বহন নিয়ে নবীর কদমে দিয়ে দিয়েছেন। ফারুক বলেন, আমি বড় খুশি হয়েছি। কেন? আজ আমি 1 নাম্বার হব। আমার নবী বিশাল সম্পদ দেখে বললেন, মা আফকাইতালি আহলিক, ওমর সব তো আমাকে দিয়ে দিয়েছ, গড়ের জন্য কি রাখছো? আমার ফারুক আজম ডাক দিয়ে বললেন, নবী গো, টেনশন করিয়েন না, হাদিয়া কবুল করেন। যেইটুকু সম্পদ আপনার কদমে আনছি, সেইটুকু সম্পদ ঘরে রেখে দিয়ে আসছি। বউরে বলে এসেছি, যদি না ফিরি টেনশন করো না। কেন? সে জানও দিতে রাজি, মালও দিতে রাজি আছে নবীর কদমে। সে সেই পরিমাণ সম্পদ ঘরে রেখে এসেছি। আমার নবী বলে, তাহলে টেনশন নেই। আমার কামলিওয়ালা দাঁড়িয়ে আছে। ফারুক আজম বলে, আমার সম্পদ নিয়ে নিলেন। উসমান জুন্নুরাইন উনি ওনার সাধ্য মতো দিলেন। মাওলা আলী ওনার সাধ্য মতো দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার সাধ্য মতো দিলেন। এইভাবে প্রত্যেক সাহাবী দিয়ে দিয়েছেন। পুরা মসজিদে নববী সম্পদে টাইটম্বুর হয়ে গেছে। কিন্তু আমার নবী যেন কারে খুঁজে। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো তার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিয়েছে, ঘোষণা করেন না কে 1 নাম্বার? আমার নবী বলেন, আইনা আবু বকর, আমার আবু বকর কই? ফারুক বলেন, আবু বকর আসছে, মসজিদে নববীর কোনায় দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিলেন, ইয়া আবু বকর তাআল, আবু বকর আমার বুকে আসো। কোনায় কেন দাঁড়িয়ে আছো? সৈয়দনা সিদ্দিক আসতে লাগলেন, হাতের মধ্যে 2-3টা ফুটলা নিয়ে আছেন। আমার কামলিওয়ালা বলে, আবু বকর তুমিও তো কিছু আনছো দেখি। সিদ্দিকের চোখ দিয়ে পানি চলে এসেছে। কেন? আজকে সবাই সম্পদ দিয়েছে, সবার সম্পদের সামনে আবু বকরের সম্পদ সবচেয়ে কম। আমার নবী বলে, প্রথম পুটলাটা দাও না। আমার নবী পুটলা খুলে দেখে গড়ের প্লেট, বাসন, চামচ নবীর কদমে দিয়ে দিয়েছেন। আমার কামলিওয়ালা বলে, ওই পুটলাটা দেখি। ওই পুটলা খুলে দেখে ডাউল, ভাত, চাউল যা আছে সবগুলো নিয়ে এসেছে। আমার নবী বললেন, পাত্র সবগুলো দিলা, খাবারও দিলা, 3 নাম্বার পুটলায় কি আছে? আমার নবী ওই পুটলা খুলে দেখে গড়ের সোলার ছাই পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবী বললেন, আবু বকর, গড়ের সোলার ছাইও যদি নবীরে দিয়ে দাও, গড়ে তো কিছু রাখো নাই। সিদ্দিক হাসি দিয়ে বলে, কে বলেছি কিছু রাখি নাই? সবচেয়ে দামি জিনিস রেখে দিয়েছি। আমার নবী বলে, সোলার ছাই দেওয়ার পরেও তোমার ঘরে আরো দামি জিনিস আছে। যা আছে তো? আমার কামলিওয়ালা বলে, কি রেখে এসেছো? যে কামলিওয়ালার কদমে জান মাল দিয়া ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে চলে এসেছে। আমার রসুলের জবাবে সিদ্দিক বলছে, কে বলছে ঘরে কিছু নাই? আল্লাহ আছে, রসুল আছে। আবু বকর নবী তো মসজিদে নববীতে, তোমার ঘরে কেমনে গেল? আবু বকর বলে, প্রেমের মতো প্রেম করে দেখ, যদি আবু বকরের মতো প্রেমিক হতে পারিস, নবী তোর ঘরেও খুঁজে পাওয়া যাবে। নবী ঘরে খুঁজে পাওয়া যায়, প্রেমিক হইতে পারি নাই, সেজন্য নবীরে ঘরে খুঁজি পাই নাই। সিদ্দিক বলে, আমার ঘরে আল্লাহ আছে, আমার ঘরে রসুলও আছে। সবাই আপনার বিরুদ্ধে যখন চলে যাবে, আপনার সাথে আল্লাহ আছে, আপনার সাথে রসুলও আছে। আজকে যে মাইনুদ্দিনের মাহফিল করছেন, যে খাজাই আজমিরের মাহফিল করছেন, যে বান্দা নামাজের মাহফিল করছেন, উনি যখন হিন্দুস্তান এসেছেন, ওনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। হাতে তরবারি নয়, হাতে তসবিহ আছে। বগলে বোমা নয়, বগলে আল কোরআন আছে। প্যাকেটে ছুরি নয়,
নয়, প্যাকেটে মেসওয়াক আছে। তার আগেও বখতিয়ার খিলজি উনি 10 বার ট্রাই করেছেন এই হিন্দুস্তানের মধ্যে বিজয় আনার জন্য। প্রত্যেকবার পৃথ্বীরাজের কাছে হেরে যায়। প্রথমবার হামলা করে বখতিয়ার খিলজি হেরে যায়, দ্বিতীয়বার হামলা করে উনি হেরে যায়, তৃতীয়বার হামলা করে উনি হেরে যায়। 10 বার হারিয়ে যাওয়ার পর উনি বলেন এবার আর ছেড়ে দেওয়া যাবে না, এবার প্রস্তুতি নিয়ে ভালো করে আক্রমণ করব, যাতে করে আমি এই হিন্দুস্তান বিজয় করতে পারি। এখন উনি পাহাড়ে চলে গেছেন, সৈন্য কালেকশন করছেন। কে আছো? আল্লাহ এবং হাবিবের জন্য জান দিয়ে দিবা। 20,000 সৈনিক রেডি করলেন, সবাইকে ট্রেনিং দিচ্ছেন। পৃথ্বীরাজ বলেন কিরে, এবার তো খিলজি আসে না, প্রত্যেকবার তো 1 মাস পর হামলা করে, 2 মাস পর হামলা করে, 3 মাস পর হামলা করে, কিন্তু এবার খিলজিরে তো পাওয়া যায় না। সিআইডি কে বললেন খুঁজে দেখো। সবাই খুঁজতে লাগলেন বখতিয়ার খিলজি কোথায় গেছে। সবাই খুঁজে দেখে পাহাড়ের পাদদেশে 20,000 মুজাহিদকে নিয়ে খিলজি ট্রেনিং এর মধ্যে ব্যস্ত আছে। সিআইডি পৃথ্বীরাজকে জানালেন, পৃথ্বীরাজ এবার হয়তোবা আমরা জিতবো না। কেন? সে মুসলমানদের কাছে ইমানি পাওয়ারও আছে, আবার এখন ট্রেনিং নিচ্ছে। সে কয় হাজার হবে? সে 20,000 হবে। পৃথ্বীরাজ বলে 20,000-এর বিপরীতে 20,000 যদি সৈন্য নামায় আমরা হারিয়ে যাব। কেন? সে মুসলমানের ভিতরে ইমানি পাওয়ার আছে। 20,000-এর বিপরীতে 90,000 সৈন্য রেডি করো। তখন 90,000 সৈন্য রেডি করলেন। এদিকে মুসলমানরা জানে না পৃথ্বীরাজ যে 90,000 সৈন্য রেডি করেছে। খিলজির বাহিনী ঢুকতে দেরি, পৃথ্বীরাজ 90,000 সৈন্য বের করে দিয়েছেন। 1 ঘন্টার ভেতরে মুসলমানদের পরাজয় হয়ে গেছে। কারো পিঠ কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো বুক কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে জামা। সবাই দৌড়ছে। কেন? জান বাঁচানো ফরজ। সবাই যখন দৌড়ে চলে যাচ্ছে, হঠাৎ দেখলেন সেই দিল্লির দিকে অভিমুখে এক নুরানি মানুষ, বগলে আল কোরআন, হাতে তসবিহ, প্যাকেটে মেসওয়াক, হিন্দুস্তানের ভিতরে প্রবেশ করছে। 20,000 সৈন্য বলছে আমরা মায়ের খাচ্ছি, আর ওনার কাছে তরবারিও নাই, মানুষও নাই, কেউ নাই। একলা মানুষটা যাচ্ছে কোথায়? সবাই ডাক দিলেন কম ইয়া রাজুল, হে পুরুষ দাঁড়াও। আইনা তাজহাব, যাচ্ছ কোথায়? উনি বললেন ইলা দিল্লি, আমি দিল্লিতে রওনা হচ্ছি। তুমি কি আমাদেরকে চিনেছো? উনি বললেন লা আদরি, আমি তো তোমাদেরকে চিনি নাই। ওনারা বললেন আমরা খিলজির সৈন্যবাহিনী, এসেছিলাম হিন্দুস্তানে, 11 বার হামলা করেছি, পৃথ্বীরাজের সামনে বড় অসহায় হয়ে গেছি। 20,000 সৈন্য দেখো মায়ের খায়া রক্তে লাল হয়ে গেছে, আর তুমি একলা দিল্লিতে যাচ্ছ, তোমার সাহস তো বেশি, আমাদের সাথে চলো। তখন আমার খাজা মাইনুদ্দিন হাসি দিয়ে বলছেন তোমরা এসেছো তরবারি নিয়া, সেই জন্য পালায়া চলে যাচ্ছ, আর আমি এসেছি কামলিওয়ালার হুকুম নিয়া। আমি আমার নবীর মদিনার ওই আদেশ নিয়ে এখানে ঢুকেছি, তোমরা চলে যাও, আমার কোনো ভয় নাই। কেন? কারণ আমাকে রওজা পাক থেকে বলেছে মাইনুদ্দিন তুমি এখানে নয়, ইজহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে চলে যাও। সেই জন্য আমি হিন্দুস্তানে চলে এসেছি। আসলেন একলা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। দিল্লিতে বসলেন, 2 জনের খলিফা বানাইলেন। একজনের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর একজনের নাম নিজামউদ্দিন আউলিয়া। 2 জনের রাখি দিয়া চলে গেলেন আজমিরে। মাটির ঘ্রাণে মিলে গেছে নবীর আদেশ। আসলেন একলা, আর যেদিন খাজার জানাজা সেদিন 90 লক্ষ মুসলমান দাঁড় করিয়ে দিয়েছে। আসছেন একলা, কিন্তু যেদিন যাচ্ছেন সেদিন 90,000 মুসল্লি দাঁড়ায়া আল্লাহু আকবার বলেছেন। যে হিন্দুস্তানে একজনও আল্লাহু আকবার বলতে পারে নাই, সেই মাইনুদ্দিনের জানাজায় 90 লক্ষ মুসলমান আল্লাহু আকবার বলে জেগে উঠেছেন। সেই জন্যই তাওহীদি জনতা নয়, সুন্নি জনতা হইতে হয়। সেই জন্য এজিদি নয়, হুসাইনি হইতে হয়। সেই জন্য মুনাফিক নয়, সিদ্দিক আকবরের মতো নবী প্রেমিক যখন মাঠে নেমে যায়, আমার নবীর নূরের পাওয়ারে অমুসলিম কালিমা পড়তে শুরু করে দিয়ে দেয়। ইসলাম তরবারি দিয়ে আসে না, ইসলাম বোমা দিয়ে আসে না, ইসলাম কোনোদিন গালি দিয়ে আসে না, ইসলাম উগ্রতা দিয়ে আসে না, ইসলাম সন্ত্রাসের মাধ্যমে আসে না, ইসলাম প্রেমের মাধ্যমে আসে। তাকবীর দেন, তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র সুন্নি সম্মেলন, পবিত্র উরস পাক,
সম্মানিত প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান প্রখ্যাত আলেমে দ্বীন পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি ওদেরকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সবাই মাহফিলে বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ দলে ইউনিয়ন শাখার সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ রাশেদুল আলম চৌধুরী সাহেব, আমি উনি সহ অতিথিবৃন্দদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি হুজুর আজহারী সাহেবকে ওনার সমাপ্ত বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলে মারহাবা। আজকের মাহফিলের সদরে জলসা মেহমান আলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক দাওয়াতে ইমানি বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সদরে জলসা মেহমান আলার আসন অলঙ্কৃত করেছেন। তো আমাদের এলাকায় যেহেতু এসেছেন, আমরা সবাই এলাকাবাসীর পক্ষ থেকে সুন্নি জনতার এমপিকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। এখন আসেন, যেহেতু আজকের মাহফিলের মেহমান আলা চলে এসেছে, তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ইসলাম আসতে গেলে নবী প্রেমিক ছাড়া কোনো উপায় নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর যে পরামর্শ সভা করলেন, সেখানে ফেরেশতারা বললেন, মালিক মানুষ বানানোর কোনো দরকার, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, মালিক তারা রক্তপাত করবে, তারা মারামারি করবে, তারা হানাহানি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরা আপনার প্রশংসায় ব্যস্ত আছি। তো আল্লাহ ফেরেশতাদের এই পরামর্শে একটু কষ্ট পেয়েছেন, আল্লাহর কাহ্হারিয়ত উঠে গেছে, আল্লাহর জালালিয়ত উঠে গেছে। তো আল্লাহর কাহ্হারিয়তের ভয়ে ফেরেশতাগণ আরশের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে, 7 বার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেছে। ওই তাওয়াফ মালিকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাহ্হারিয়ত নিচে নেমে গেছে, আল্লাহর রহমানিয়ত জেগে উঠে গেছে। তো আল্লাহ বললেন, ফেরেশতা আমি যখন খলিফা বানাবো বলছি, তোমরা যে এর বিপরীতে অবস্থান নিয়েছো, আমার যে জালালিয়ত কাহ্হারিয়ত উঠেছে, সেই জালালিয়তকে দমিয়ে রহমানিয়তকে উঠানোর জন্য তোমরা যে আরশকে ঘিরে 7 বার তাওয়াফ করেছো, আমি খুশি হয়ে গেছি। তা আমি যে বান্দা বানাবো, তাদেরকে রূহ দিব, নফসও দিব, রূহ দিয়া নামাজ পড়বে, নফস দিয়া গুনাহ করবে। তো তখন তো আমার কাহ্হারিয়ত উঠে যাবে, জালালিয়ত উঠে যাবে। একটা কাজ করো, এই আরশের নিচে একটা ঘর বানাও, যেটার নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহতে এসে আমার বান্দা তোমাদের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলে আমি মালিক আমার বান্দার উপর রাজি হয়ে যাব। মানুষ বানানোর 2000 বছর আগে, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ, এটা কোনো ইঞ্জিনিয়ার, কোনো ঠিকাদার, কোনো মিস্ত্রি বানাই নাই। মানুষ পৃথিবীতে আসার 2000 বছর আগে আমি আল্লাহ নিজেই খানায়ে কাবা বানিয়ে দিয়েছে। তাহলে এই কাবা দামি না অদামি? এই কাবা আগে থেকে ছিল কি ছিল না? থাকার পরেও আমার মালিক খানায়ে কাবার কারণে মক্কার কসম করে নাই। যে হাজারে আসওয়াদ দেখতে পাচ্ছেন,
এটা বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার সময় জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। যে মাকাম ইব্রাহিম দেখতে পাচ্ছেন, এটাও জান্নাতের একটি ইয়াকুত পাথর। এইগুলোও ছিল, জমজমে ছিল, আরাফা, মিনা, মুজদালিফাও ছিল। কিন্তু আল্লাহ মক্কার কসম করে নাই। যখনই আমার নবী পৃথিবীতে আসছেন, আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। হাবাইব, কাবা তো আগেও ছিল, মাকাম ইব্রাহিম আগেও ছিল, হাজরে আসওয়াদ আগেও ছিল, জমজম, মসজিদে হেরাম, মিনা, মুজদালিফা আগেও ছিল। কিন্তু আমি তো কখনো মক্কার কসম করি নাই। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, আপনার কসম। কেন? কারণ আপনার কদম মা আমেনার রহিম থেকে যখন মক্কার জমিনে লেগে গেছে, এই মক্কা পৃথিবীতে সবচেয়ে দামি হয়ে গেছে। তাহলে নবীওয়ালা হওয়ার দরকার আছে না নেই? এই নবীওয়ালা হইলে তাদের মাদ্রাসায় মেয়েদের ইজ্জত লণ্ঠন হয় না। নবীওয়ালা হইলে তাদের মাদ্রাসায় কোনো ছেলে বলৎকারের শিকার হয় না। তো যারা ভিতরে পবিত্র থাকে তারা বাহিরেও পবিত্র থাকে, আর যারা ভিতরে অপবিত্র এগুলো বাহিরে নামায়া কখনো মাজার ভাঙ্গে, কখনো রইসুদ্দিনকে শহীদ করে দেয়। কারণ যেগুলো ভিতরে অপবিত্র এগুলো বাহিরেও কি, তো এগুলোর নাম হবে তৌহিদি জনতা, তার মানে এজিদি জনতা। আর আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম হুসাইনি জনতা। আর হুসাইনিরা ভিতরেও পবিত্র, বাহিরেও পবিত্র। সেজন্য মাদ্রাসায় কখনো ছেলে মেয়ের ইজ্জত নষ্ট হয় না, আর বাহিরে সুন্নিদের হাতে কখনো মত সন্ত্রাসের মাধ্যমে কেউ কখনো হত্যাও হয় না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এটা বুঝলে সব বুঝবেন, এটা না বুঝলে আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। তাহলে আজকের এই মাহফিল থেকে একটাই ডাক হোক, এই বাংলাদেশে কোনোদিন খারেজি ছিল না, ছিল? কারণ এই বাংলাদেশ ইসলাম আনছে কারা? বাবা শাহজালাল, আল্লাহর ওলিরা, তার মানে সুন্নি জনতা ছিল। এখানে কোনো খারেজি, কোনো বাতিল ছিল? তা আজকের এই সুন্নি কনফারেন্স থেকে একটাই সমাধান, সোনার বাংলাদেশকে শান্তি করার জন্য সুন্নিরা আবার সুন্নি হয়ে যাক। সুন্নিরা আবার কি হয়ে যাক? এই সুন্নিরা আবার সুন্নি হইলে শাহজালালের বাংলায় রহমত বর্ষিত হবে। অন্যথায় শান্তি শান্তি চিল্লাবেন, শান্তির দেখা হবে না। আল্লাহ যেন সবাইকে বুঝবার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।